আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন। সমাজে অনেকেই বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বলে কি বলে না? বলে। আমিও বলি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে ওদের বলা আর আমার বলা, তাহলে আপনারা শোনা একই শোনা হইল, একে বলা হইল। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এক শ্রেণীর মানুষও বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। জি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু কোন সময় আপনি যখন একা একা নামাজ পড়েন তখন সূরা ফাতিহা না পড়লে কিন্তু নামাজ হবে না। সূরা ফাতিহা পড়া কিন্তু ওয়াজিব। সূরা ফাতিহা পড়াটা নামাজের ভিতরে বারে 13টি ফরজ আছে। কেরাত পড়া, তাহলে সূরা ফাতিহা পড়া আল্লাহ পাকের হুকুম। আর সূরা ফাতিহা পড়া সুন্নাত। আল্লাহ রসুল পড়ছেন সূরা ফাতিহা। সাহাবা কেরাম আজমাইনরা সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ পড়ে নাই। সূরা ফাতিহা ছাড়া সাহাবা কেরামরা নামাজ পড়ে নাই, কিন্তু সূরা ফাতিহা পড়েই নামাজ পড়ছেন। সূরা ফাতিহা নামাজের যে মানে কি নামাজ পড়ার যে একটা সিস্টেম, ওই সিস্টেমের ভিতরে কিন্তু সূরা ফাতিহা পড়া কিন্তু লাজিম। সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু যখন আপনি একা একা নামাজ পড়বেন অবশ্য সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে এমন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে একটা সূরা মিলাইবেন। ইয়ার পরে রুকু যাবেন, রুকু থেকে সাজদা যাবেন, রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সাজদা যাবেন। ইয়ার পরে আবার দ্বিতীয় রাকাতে আবার এরকম সূরা ফাতিহা পড়বেন, কেরাত মিলাইবেন। ইয়ার পরে রুকু সাজদা, ইয়ার পরে দরমিয়ানে মানে আত্মীয় পরে সালাম ফিরাইবেন। সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়েন তখন চুপ থাকবেন। ইমাম সাহেব যখন কেরাত পড়ে তখন ওইদিকে ধ্যান দিবেন। ধ্যান মনোযোগ সহকারে ইমাম সাহেব যখন কেরাত পড়ে তখন মনোযোগ সহকারে আপনি কেরাতগুলো শুনবেন। তখন যখন আপনি শুনতেছেন নামাজের নিয়ত বাঁধা অবস্থায় ইমাম সাহেব যখন কেরাত পড়তেছেন, ওই কেরাত যখন শুনতেছেন